ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقوله تعالى أيضا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال رسول الله صلى الله عليه وسلم من سمع الله به ومن راى الله به رواه البخاري যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য অগণিত এবং অজস্র সালাত এবং সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আশ-শিরকুল খাফি, অর্থাৎ গুপ্ত শিরক, যে শিরকটা আসলে গোপনে সংঘটিত হয়। কিছু কিছু শিরক আছে প্রকাশ্যে সংঘটিত হয়, আবার কিছু কিছু শিরক আছে গোপনে সংঘটিত হয়। এই গুপ্ত শিরক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে শিরকটি মানুষের অন্তর দ্বারা সংঘটিত হয়, মানুষের প্রবৃত্তি দ্বারা সংঘটিত হয়। এটি অন্তরে লুকায়িত থাকে, বাইরে থেকে মানুষ সহজেই সেটা বুঝতে পারে না, সেটাকেই বলা হয় গুপ্ত শিরক। তো গুপ্ত শিরক আসলে এটা কি নতুন কোনো পরিভাষা নাকি হাদিসে এই পরিভাষাটি আছে? হাদিসেই এই পরিভাষাটি আছে। যেমন একটি হাদিস রয়েছে, ইবনু মাজাহতে আসছে 4204 নম্বর হাদিস। শাইখ আলবানী সহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু আল মাসীহ আদ-দাজ্জাল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন আর তখন আমরা মাসীহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে অবহিত করব না যে বিষয়টি আমার দৃষ্টিতে তোমাদের জন্য মাসীহ দাজ্জাল অপেক্ষা অধিকতর ভয়ঙ্কর বিষয়? ক্বালা কুলনা বালা, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, তখন সাহাবীগণ বললেন যে অবশ্যই হে আল্লাহর রাসূল। ক্বালা আশ-শিরকুল খাফি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আশ-শিরকুল খাফি, অর্থাৎ গুপ্ত শিরক, গোপনীয় শিরক। এটা তোমাদের জন্য মাসীহ দাজ্জাল অপেক্ষা অধিকতর ভয়ঙ্কর বিষয়। এখন এই গুপ্ত শিরকটা কি, এটা উদাহরণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিতেছেন। সেটা কি? আন ইয়াকুমার রাজুল ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলি, এই গুপ্ত শিরকটা হচ্ছে কোন একজন ব্যক্তি তার সালাতকে সুন্দর করবে। কি জন্য সুন্দর করতেছে? মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তার সালাতকে সুন্দর সুশোভিত করতেছে। এটাই হচ্ছে গুপ্ত শিরক। তার উদ্দেশ্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সালাত আদায় করা নয়, বরং লোক দেখানো সালাত আদায় করা।
এটাই হচ্ছে গোপনীয় শিরক। তো এই উদাহরণ থেকে আমরা একটি ধারণা পেলাম যে গুপ্ত শিরক আসলে কি জিনিস। তো গুপ্ত শিরক কয়েক রকম হতে পারে। যেমন ধরেন, একটি গুপ্ত শিরক হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানো কাজ। আরেকটি গুপ্ত শিরক হচ্ছে সুমআহ, এটাকে বলা হয় লোক শোনানো কাজ। একটা হচ্ছে লোক দেখানো কাজ, আরেকটা হচ্ছে লোক শোনানো কাজ, আরেকটা হচ্ছে পার্থিব কোনো স্বার্থ হাসিল করার জন্য মহান আল্লাহর ইবাদত করা। এই তিন ধরনের কাজ হচ্ছে গুপ্ত শিরকের অন্তর্ভুক্ত। তো ধরেন একজন মানুষ তো আল্লাহর ইবাদত করতেছে, আপনার কাছে মনে হইতেছে যে সে আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু অন্তরে যে উদ্দেশ্যটা রাখছে সেটা কি আপনি দেখতে পারতেছেন? সেটা কি কারো পক্ষে জানা সম্ভব? অন্তরে প্রকৃত অবস্থা তো মহান আল্লাহর পক্ষেই কেবল জানা সম্ভব, কোনো মানুষের পক্ষে জানা আসলে সম্ভব না। এজন্য এই শিরকটাকে গুপ্ত শিরক নামকরণ করা হয়েছে, কারণ এটা অন্তরে গোপনীয় থাকে, কোনো মানুষ সহজেই বাইরে থেকে সেটা বুঝতে পারবে। তো রিয়া জিনিসটা আসলে কি জিনিস? রিয়া হচ্ছে লোক দেখানো কাজ। এর সংজ্ঞা হচ্ছে কোন একজন মানুষ মহান আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু একই সাথে সে এই উদ্দেশ্যটাও রাখছে যে তাকে লোকজন দেখবে এবং তাকে ভালো মনে করবে, তার প্রশংসা করবে। এই উদ্দেশ্যটাও সে এই ইবাদতের ক্ষেত্রে রাখছে। এটা হচ্ছে রিয়া, লোক দেখানো কাজ। তো কিছু উদাহরণ তো আমরা জানলাম যে মানুষ দেখতেছে, ধরেন আপনার পরিচিত কেউ আপনার পাশে বসে আছে, আপনি পাশে সালাত আদায় করতেছেন, অথবা ইমাম সাহেব বসে আছে পাশে, আপনি সালাত আদায় করতেছেন। আপনি চিন্তা করলেন যে পাশে তো ইমাম সাহেব বসে আছে, যে সেজদাটা একটু লম্বা করি, তাতে আমাকে আরো ভালো সালাত আদায়কারী মনে করবে। এরকম হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। যেমন ধরেন আপনি দান সাদাকা করতেছেন, আপনার নামটা যাতে মানুষ সবাই জানে, আপনি এই জন্য বিশাল অঙ্কের একটা সাদাকা করতেছেন মানুষকে জানানোর জন্য, অথবা আপনার নামটা বড় করে সেখানে উল্লেখ করে দিতেছেন যাতে করে মানুষ জানতে পারতেছে, মানুষ দেখতে পারে, তখন আপনার প্রশংসা করবে, আপনাকে বড় মনে করবে। তো এটা হচ্ছে রিয়া। আরেকটা জিনিস হচ্ছে সুমআহ, অর্থাৎ লোক শোনানো কাজ। এটা হচ্ছে কোনো মানুষকে শুনিয়ে কোনো ইবাদত করা, কোনো মানুষের কাছে নিজের ইবাদতের কথা প্রকাশ করা এবং তাকে শোনানো যাতে করে সে আপনার প্রশংসা করে। এটা হচ্ছে লোক শোনানো কাজ। দুইটা একই জিনিস, লোক দেখানো কাজের মধ্যেই বলা যায়, কিন্তু এটা একটু আলাদা করে বলা যে লোক শোনানো কাজ। এমন কিছু ইবাদত আছে যেটার মাধ্যমে লোকজনকে শোনানো হয়। যেমন ধরেন আপনি মনে মনে জিকির করলেও হইতো, কিন্তু মানুষকে শোনানোর জন্য আপনি জোরে জোরে জিকির করতেছেন। আপনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেই হইতো, আপনি ধরেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু অমুক একজন যাতে শুনতে পারে এই জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছেন। উদ্দেশ্য হচ্ছে সে যাতে শুনতে পারে, তখন আপনার প্রশংসা করবেন। এটা হচ্ছে লোক শোনানো কাজ। অথবা আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, একজন মানুষের কাছে এসে বলতেছেন আমি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করি, এত ঘন্টা সালাত আদায় করি, এই যে তাকে বলতেছেন, সে শুনতেছে, এটা হচ্ছে লোক শোনানো কাজ। এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু নিয়ত অনুযায়ী সেটা বড় শিরক হয়ে যেতে পারে। আরেকটি গুপ্ত শিরকের কথা আমরা বলছি, সেটা হচ্ছে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর ইবাদত করা। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা না, বরং আপনার দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্যই আল্লাহর ইবাদত করা। যেমন ধরেন আল্লাহর হজ করা আপনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে গিয়ে ব্যবসা করা। দুনিয়াবি স্বার্থে আল্লাহর ইবাদত করা। একজন মানুষ বেশি বেশি পরীক্ষার আগে সালাত আদায় করতেছে কেন? যাতে করে তার পরীক্ষা ভালো। আল্লাহর ইবাদত তার উদ্দেশ্য না, পরীক্ষায় ভালো করা তার উদ্দেশ্য। এটা হচ্ছে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য মহান আল্লাহর ইবাদত করা, এটাও ছোট শিরক। এখন এইসব বিষয় সম্বন্ধে আমাদের বিস্তারিত জানা উচিত, যে গুপ্ত শিরক কখন বড় শিরক হয়, কখন ছোট শিরক হয়।
তো গুপ্ত শিরক তখনই বড় শিরক হবে যখন বিশ্বাসগত মুনাফিক যারা আছে, যাদের অন্তরে আসলে কুফরি লুকায়িত আছে, তারা দেখবেন যে মুসলিমদের সাথেই সালাত আদায় করতেছে, আপনাদের আশেপাশে তাদেরকে দেখতে পাবেন, কিন্তু তারা ইসলামের শত্রু। তারা চায় না যে ইসলাম বিজয়ী হোক, তারা চায় না ইসলামের প্রচার প্রসার হোক। এরা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক আর আমলগত মুনাফিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মুসলিম ব্যক্তি ধরেন মিথ্যা কথা বলে, মানুষকে ধোকা দেয়, আমানতে খেয়ানত করে, সে এগুলো করলে কি কাফের হয়ে যাবে? যাবেন। সে মুসলিম মুনাফিক হবে, কিন্তু কাফের হবে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক হচ্ছে যার অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। সে চায় না যে ইসলাম বিজয়ী হোক, সে চায় না ইসলাম প্রচার প্রসার হোক, সে এটা চায় না, কিন্তু মানুষের সাথে মিল দিয়ে থাকে। সে যাতে করে মানুষ তাকে মনে করে যে সে মুসলিম, কিন্তু আসলে সে বিশ্বাসগত মুনাফিক এবং কাফের। এই ধরনের মুনাফিকের অবস্থা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী করতেন, তিনি জানতে পারতেন। কিন্তু এখন কি জানা সম্ভব? এখন কি আপনি বুঝতে পারবেন কার অন্তরে কুফর লুকায়িত আছে? এটা তো আপনি এখন জানতে পারবেন না। এজন্য বিশ্বাসগত মুনাফিকের অন্তরে যে শিরকটা আছে, এটা হচ্ছে বড় গোপনীয় শিরক। যেমন মহান আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা, অর্থাৎ বিশ্বাসগত মুনাফিকরা মহান আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলেন। ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। যখন এইসব বিশ্বাসগত মুনাফিক সালাত আদায় করতে দাঁড়ায়, তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, কোন রকম সালাত আদায় করতে আসে। ইউরাউনান নাস, এবং তারা লোক দেখানোর জন্যই এই সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর তারা খুব কমই মহান আল্লাহকে স্মরণ করে। এ হচ্ছে বিশ্বাসগত মুনাফিকের অবস্থা। এটা হচ্ছে বড় শিরক, বড় গোপনীয় শিরক। আরেকটি উদাহরণ দেওয়া যায় সূরা নিসা 38 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। বিশ্বাসগত মুনাফিক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা মানুষকে দেখানোর জন্যই ধন সম্পদ ব্যয় করে, ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, আর তারা মহান আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে না। অর্থাৎ বিশ্বাসগত মুনাফিকের কথা এখানে বলা হচ্ছে। তাদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দেখিয়ে ইবাদত করা। তো এটা তো গেল বড় শিরক, বড় গোপনীয় শিরক। এখন আমরা দেখব যে ছোট গোপনীয় শিরক কিভাবে হয়। তো এই যে লোক দেখানো, লোক শোনানো কাজ, এটা কয়েক ধরনের হতে পারে। যেমন ধরেন কোন একটা ইবাদত কোন একজন ব্যক্তি মহান আল্লাহকে সন্তুষ্ট, মহান আল্লাহর জন্য না করে, একনিষ্ঠভাবে মহান আল্লাহর জন্য শুরু না করে, বরং লোক দেখানোর জন্যই শুরু আদায় করতেছে, তাহলে সেই আমলটা কি হবে? শিরক হবে। এটা তো সবার কাছে পরিষ্কার যে মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্য না, শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্য, তাহলে সেই আমলটা হচ্ছে শিরক। তো একটা হাদিস আসছে, দেখেন হাদিসটা আসছে সহিহ মুসলিমে 2985 নম্বর হাদিস। হাদিসে কুদসি এটা, যে মহান আল্লাহ বলতেছেন যে আনা আগনা শুরাকাই মিনাশ শিরক, যে মহান আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদ আছে, যাদের ইবাদত করা হয়, যাদের ইবাদত করার মাধ্যমে শিরক করা হয়, সেই যাবতীয় শিরক থেকে আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা করছে। তারপরে আল্লাহ বলতেছেন কি, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো একটা আমল করলো এবং সেই আমলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, তাহলে আল্লাহ সেই ব্যক্তিকেও পরিত্যাগ করেন, সেই আমলকেও পরিত্যাগ করেন, সেই শিরকটাকেও পরিত্যাগ করেন। তাইলে আপনি লোক দেখানো কোনো ইবাদত যদি করেন, তাহলে সেই ইবাদত নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে। এই হাদিস থেকে এটা পরিষ্কার। তো দ্বিতীয় আরেকটা অবস্থা হইতে পারে, সেটা হচ্ছে
আপনি প্রাথমিকভাবে মহান আল্লাহর জন্য ইবাদতটা শুরু করছিলেন, কিন্তু ইবাদতের মাঝখানে দেখা গেল যে আপনি লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে নিলেন। হঠাৎ করে আপনার পাশে কেউ আসছে, তখন মনে হলো যে সালাতটা তো একটু ভালোভাবে আদায় করা দরকার, অমুক তো আসছে, একটু দেখুক। প্রথমে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই শুরু করছিলেন, কিন্তু মাঝখানে আবার রিয়া চলে আসলো। তো এটার বিধান কি আসলে? এক্ষেত্রে দুইটা বিষয় হইতে পারে। একটা হচ্ছে এই ইবাদতটা এমন হইতে পারে যে ইবাদতের প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে সংযুক্ত নয়। যেমন ধরেন আপনি প্রথমে 100 টাকা আল্লাহ রাস্তায় দান করলেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই, পরে দেখলেন যে আপনার পরিচিত কেউ এখানে আছে, তারপরে আরো 50 টাকা দান করলেন। এই দুইটা দান কি একটা আরেকটার সাথে যুক্ত? না। তার মানে আপনার প্রথমে যে 100 টাকা দান করছেন সেটা আল্লাহর জন্যই দান করছেন, এটা জায়েজ, এটা কবুল হয়েছে। কিন্তু পরে যে 50 টাকা দান করলেন সেটা কবুল হবে না। বুঝতে পারছেন? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনি প্রথমে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদতটা শুরু করছিলেন, এবং সেই ইবাদতটা এমন যে ইবাদতের এক অংশ আরেক অংশের সাথে সংযুক্ত। যেমন ধরেন আপনি 4 রাকাত সালাত আদায় করতেছেন, তো 2 রাকাত সালাত আপনি আল্লাহর জন্যই আদায় করছেন। তো তৃতীয় চতুর্থ রাকাতে দেখলেন যে আপনার পরিচিত কেউ আসছে, আপনি তখন সেজদার কোয়ালিটি বাড়ায় দিলেন, বড় করে সেজদা দিতেছেন, সালাত আরো দীর্ঘ করতেছেন। তো এখন কি আপনি বলতে পারবেন যে 2 রাকাত কবুল হয়েছে আর 2 রাকাত কবুল হয় নাই? এটা কি বলতে পারবেন? না, 4 রাকাতই কবুল হবে, কারণ ইবাদতের এক অংশ আরেক অংশের সাথে যুক্ত, এটাকে আপনি আলাদা করতে পারবেন। তো এটা হচ্ছে 2 নাম্বার লোক দেখানো অবস্থা। 3 নাম্বার একটা অবস্থা আছে, সেটা হচ্ছে আপনি আপনার ইবাদত যথাযথভাবে সম্পন্ন করে ফেলছেন, আল্লাহর জন্যই সম্পন্ন করছেন, ধরেন আল্লাহর জন্যই সালাত আদায় করছেন। তো পরে দেখলেন, ইবাদত শেষ হওয়ার পরে দেখলেন যে আপনার পরিচিত কেউ আসছে, তো তখন আপনার কাছে মনে হইলো যে ইস, যদি আরেকটু বড় করে সালাত আদায় করতে পারতাম তো উনি দেখতে পাইতেন। তখন আপনার মনে হয়েছে, আগে কিন্তু হয় না। তাহলে আপনার আগের সালাতটা কিন্তু কবুল হবে, এর জন্য কিন্তু আগের সালাত বাতিল হবে না, কারণ ইবাদত অলরেডি শেষ। আপনার পরে মনে হইতেছে যে এখন তো উনি আসছে, যদি আমি আগে আমলটা আরো ভালোভাবে করতাম উনি দেখতে পাইতেন। এজন্য এই 3টা অবস্থা আমাদেরকে বুঝতে হবে। এখন একটা প্রশ্ন আপনাদের জাগ্রত হইতে পারে, সেটা হচ্ছে যে শয়তান তো অন্তরে এরকম অনেক কুমন্ত্রণা দেয়। আমাদের পরিচিত লোকজন যখন আশেপাশে থাকে, তখন কি মনে হয় না যা একটু ভালোভাবে ইবাদত করি? মনে হয় কিনা? তো এইসব কুমন্ত্রণাকে পাত্তা দেওয়া যাবে না। মানুষের মস্তিষ্কে অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু যতক্ষণ সেটা আপনি কথায় পরিণত না করবেন অথবা কাজে পরিণত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ধরবেন। একটা হাদিস পেশ করি। হাদিসটা আসছে সূরা আন-নাসাঈতে আসছে, শাইখ আলবানী সহ অন্যান্য সহিহ বলছেন। এটা হচ্ছে 3434 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি ওয়া হাদ্দাসাত বিহি আনফুসাহা, যে নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতকে তাদের অন্তরে যে কুমন্ত্রণা আসে শয়তানের পক্ষ থেকে, এবং অন্তরে তাদের যে বিষয়টা খটকা দেয়, এই সব বিষয় থেকে মহান আল্লাহ আমার উম্মতকে রক্ষা করছে। কতক্ষণ পর্যন্ত রক্ষা করছেন? মা লাম তা'মাল আও তাতাকাল্লাম বিহি, যতক্ষণ পর্যন্ত তারা এই বিষয়টাকে আমলে পরিণত না করবে, যতক্ষণ পর্যন্ত তারা এটাকে কথায় পরিণত না করবে, মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত না বলবে, যতক্ষণ কাজে পরিণত না করবে, ততক্ষণ পর্যন্ত এই ওয়াসওয়াসা, এই অন্তরের খটকা, এটা আল্লাহ এই উম্মত থেকে রেহাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি রেহাই না দিতেন তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এজন্য আপনার অন্তরে যদি এইসব লোক দেখানো কথা জাগ্রতও হয়, আপনার সাথে সাথে সেদিকে প্রক্ষেপ করা যাবে না, বরং আপনার নিজ গতিতে সেই ইবাদতটা করতে হবে। আপনার তো জানা আছে যে আপনি সিজদাতে কতক্ষণ সময় নেন, সাধারণত আপনার জানা আছে না? তো আপনি ততক্ষণই সিজদা দিবেন। আপনি যদি দীর্ঘ সিজদা করতে অভ্যস্ত হয়ে থাকেন, সেই দীর্ঘ সিজদাই আপনি করবেন।
আপনি কেন শয়তানের ওয়াসওয়াসার জন্য সেটা কমাই দিবেন? আপনি আপনার স্বাভাবিক ইবাদতই করবেন, অন্তরে ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে। তো এই যে আমরা বললাম যে লোক দেখানো, লোক শোনানো কাজ, এটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। খুব কম মানুষই এই ভয়াবহতা থেকে রক্ষা পায়। এই গুপ্ত শিরক থেকে খুব কম মানুষই বেঁচে থাকতে পারে। অনেক দিনদার মানুষ আছে এই গুপ্ত শিরক থেকে মুক্ত নয়। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে গুপ্ত শিরক হচ্ছে তীরবিহীন সমুদ্রের মতো, যে সমুদ্রের কোনো তীর নাই, কোনো প্রান্ত নাই, এমন সমুদ্রের মতো। খুব কম মানুষই এই সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পায়। খুব কম মানুষই এই সমুদ্রে ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। এটা মূলত দিনদার যারা আছে তাদের জন্য এই শিক্ষা, তাদের ক্ষেত্রে এই শিক্ষা হয়ে থাকে। তো এর ভয়াবহতা হচ্ছে, প্রথমত যে আমলটা আপনি করলেন সেটা বাতিল হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে, সহিহ বুখারীর একটা হাদিস আসছে 6499 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে শোনায় কোনো কাজ করলো, আল্লাহ কিয়ামতের দিন তাকে শোনায় দিবেন। ওয়ামান রাআ আল্লাহু বিহি, আর যে মানুষকে দেখায় কাজ করলো, আল্লাহ কিয়ামতের দিন তাকে দেখায় দিবেন। চিন্তা করেন, মানুষকে শোনায় যদি কাজ করেন, মানুষকে দেখায় যদি কাজ করেন, আল্লাহ সেটা কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন, সবার সামনে প্রকাশ করে দিবেন। কাজেই আপনি অনেক বড় দিনদার, আপনার দিনদারিত্বকে প্রচার করে বেড়াইতেছেন, আপনি অচিরেই ধরা খাবেন যদি আপনি তাওবা না করেন, যদি এ থেকে ফিরে না আসেন। আরেকটি হাদিস পেশ করি। হাদিসটা আসছে তিরমিজিতে 2376 নম্বর হাদিস। শাইখ আলবানী সহ অন্যান্য মুহাদ্দিসগণ এটাকে সহিহ বলছেন। সেটা হচ্ছে, 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটি ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেন, তাহলে ততটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে মানুষের সম্পদের প্রতি লোভ এবং তার দ্বীনের ক্ষেত্রে প্রসিদ্ধি অর্জন, তাকে যতটা ক্ষতি করবে। 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে একটা ভেড়ার পালের মধ্যে ছেড়ে দিলেও ততটা ক্ষতি হবে না। যতটা ক্ষতি হবে মানুষের সম্পদের প্রতি লোভ এবং তার দ্বীন ইসলামের ব্যাপারে তার প্রসিদ্ধি অর্জন, এটা যতটা ক্ষতি করবে। চিন্তা করে দেখেন যে একটা ভেড়ার পালের মধ্যে যদি 2টা বাঘকে ছেড়ে দেন, তাহলে কি অবস্থা হইতে পারে। অথচ মানুষের যে দিনদারিত্ব, এই ব্যাপারে বিখ্যাত হওয়া, প্রসিদ্ধ হওয়া, এটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। তো শয়তান তো চাবেই যে আপনার আমল কিভাবে নষ্ট হয়। তো শয়তান মূলত 2 ভাবে মানুষকে ধোঁকা দেয়। শয়তান ঈমানদার ব্যক্তিকে ধোঁকা দেয় একভাবে, সেটা হচ্ছে সে একটা ভালো আমল আল্লাহর জন্য শুরু করছিল, কিন্তু তার মধ্যে লোক দেখানো, লোক শোনানো এই জিনিসটা শয়তান ঢোকাই দিল। ফলে কি হইল, তার আমলটা বাতিল হয়ে গেল। এটা হচ্ছে একরকম ধোঁকা। 2 নাম্বার আরেকটা ধোঁকা আছে, সেটা হচ্ছে যখন ঈমানদার ব্যক্তি দেখতেছে যে তার মধ্যে লোক দেখানো, লোক শোনানো চলে আসতেছে, তখন সে কি করবে, এই আমলটাই বাদ দিয়ে দিবে আস্তে আস্তে। আমল করলে যেহেতু রিয়াই আসতেছে, এই আমলই আর না করি। এটা তো ভয়াবহ। রিয়া হইতেছে দেখি আপনি আমল বাদ দিয়ে দিবেন, যেহেতু আপনি আমলই আস্তে আস্তে সব বাদ দিয়ে দিবেন। এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে নিজের আমলের কথা কি মানুষকে বলা যাবে? প্রশ্ন আসতে পারে না? তা আপনি তো অনেক আমল করেন, আমলের কথা কি মানুষকে বলতে পারবেন? আল্লাহ বলছেন, দেখেন কি, সূরা নাজমের 32 নম্বর আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা নিজেদেরকে এত পবিত্র মনে করো না, কারণ আল্লাহ জানেন কে আসলে তাকওয়াবান। নিজের পবিত্রতার কথা, নিজের পরিশুদ্ধির কথা এত মানুষকে বলা যাবে না, যে আমি এই করি, আমি এই সেই করি, এত মানুষকে বলা যাবে না। বরং সবসময় আল্লাহর ভয়ভীত থাকতে হবে। কিভাবে আপনি প্রচার বিমুখ হইতে পারেন সেই চেষ্টা করতে হবে। তবে দেখেন,
যদি এমন অবস্থা হয় যে আপনার আমলটা প্রকাশ করার মাধ্যমে অন্য একজন উৎসাহিত হইতেছে সে আমল করার জন্য, যেমন ধরেন টাকা কালেকশন করা হইতেছে একটা ভালো কাজের জন্য, তো আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে আমি 1000 টাকা দিছি, তুমিও কিছু দাও, আমাদের এই কাজে শরীক হও। তো মানুষকে উৎসাহিত করার জন্য যদি এরকম কল্যাণকর কোনো বিষয় থাকে তাহলে নিজের আমলের কথা বলা যাবে, অন্যথায় বলা যাবে। এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনেক সময় আপনি ধরেন তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসে যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতেছি, যে এই যে ভালো আমল করলে মনে মনে ভালো লাগা কাজ করে, এটা কি নিষিদ্ধ? এটা নিষিদ্ধ না। কারণ হাদিসে কি আসছে? হাদিসে আসছে, মিশকাতের 45 নম্বর হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন আপনার ভালো আমল আপনাকে আনন্দিত করবে এবং আপনার খারাপ আমল আপনাকে ব্যথিত করবে, তখন বুঝবেন যে আপনি হচ্ছেন মুমিন, আপনি একজন মুমিন। যখন আপনি ভালো আমল করলে অন্তরে প্রশান্তি পাবেন, আপনার ভালো লাগবে, এবং খারাপ কাজ করলে আপনার কষ্ট লাগবে, তখন বুঝবেন যে আপনার মধ্যে ঈমান আছে। কাজে এটা খারাপ কোনো বিষয় না যে আপনি ভালো আমল করতেছেন আর আপনার মনে মনে ভালো লাগতেছে, এটা খারাপ কোনো বিষয় না। আরো একটি আয়াত আছে কোরআন মাজিদে, সেটা হচ্ছে 271 নম্বর আয়াত সূরা বাকারার, ওয়া ইন তুবিদু সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি গোপনে দান করো, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটা ভালো, কিন্তু তোমরা যদি গোপনে দান করো সেটা অধিকতর ভালো। এজন্য সবসময় গোপনে ইবাদত করা, এটার মর্যাদা অনেক বেশি। এক্ষেত্রে আরো একটি হাদিস রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন হাদিসটা। হাদিসটা আসছে সুনান আন-নাসাইতে 2561 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকাহ। অর্থাৎ যে ব্যক্তি উঁচু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করে সে তার মতো যে প্রকাশ্যে দান সাদাকা করে। ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকাহ। এবং যে ব্যক্তি গোপনে, যে ব্যক্তি নিচু স্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করে সে আসলে তার মতো যে নিম্ন স্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করে। বুঝতে পারছেন হাদিসটা? যে ব্যক্তি উঁচু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করে সে আসলে তার মতো যে প্রকাশ্যে দান সাদাকা করে, আর যে ব্যক্তি নিচু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করে সে তার মতো যে গোপনে দান সাদাকা করে। তাহলে এই হাদিস থেকে তো মনে হইতে পারে যে যে কোরআন তেলাওয়াত সবসময় নিচু আওয়াজে কি করতে হবে? আচ্ছা, এটারও একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যদি কারো লোক দেখানো কাজের সম্ভাবনা অন্তরে জাগ্রত হয় তাহলে তার জন্য উত্তম হচ্ছে নিচু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করা। আর যার এই ধরনের কোনো সম্ভাবনা নাই তার জন্য উত্তম হচ্ছে উঁচু আওয়াজে কোরআন মাজিদ তেলাওয়াত করা। কেন তেলাওয়াত করা উত্তম উঁচু আওয়াজে? কারণ এটা হচ্ছে ইসলামের একটা অন্যতম নিদর্শন যে আপনার পাশ দিয়ে একটা ব্যক্তি হেঁটে যাবে, সে কোরআন শুনতে পাবে, সে মহান আল্লাহকে স্মরণ করতে পারবে, তার ঈমান বৃদ্ধি পাবে, সে কিছুটা সওয়াব পাবে। এটা ইসলামের অন্যতম একটা নিদর্শন। কাজে এটা মানে অপছন্দনীয় কোনো বিষয় না, এটা উত্তম বিষয়, কিন্তু শর্ত হচ্ছে তার মধ্যে রিয়া থাকা যাবে না, লোক দেখানো কাজ তার মধ্যে থাকা যাবে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মহান আল্লাহ এই প্রচার বিমুখতা যেটা বিষয়টা আছে সেটা অত্যন্ত পছন্দ করেন। যেমন একটা হাদিস আসছে সহিহ মুসলিমে 2965 নম্বর হাদিস, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা উটের পাল নিয়ে বসেছিলেন। তো ইতোমধ্যে তার ছেলে ওমর সেখানে আসলো, তার বাহন থেকে নামলো। তো তখন তিনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে এই বাহনে যে আরোহণ করেছে তার ছেলে, তার অনিষ্ট থেকে আশ্রয় চাইতেছে, সে একটা দোয়া করল। তো তারপরে তার ছেলে বলতেছে যে আপনি এখানে
ছাগল আর উটের মধ্যে বসে আছেন, আর ওইদিকে লোকজন কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত আছে। আপনি এই ছাগল উটের মধ্যে বসে আছেন। তখন তার বাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধমক দিলেন যে চুপ করো তুমি, এবং তার বুকে আঘাত করলেন। এবং তিনি বললেন যে নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা আত-তাকিয়্যা আল-গনিয়্যা ওয়াল খাফিয়্যা, যে নিশ্চয়ই মহান আল্লাহ সেই বান্দাকে পছন্দ করেন যে আল্লাহ ভীরু, যে অমুখাপেক্ষী, এবং যে গোপনীয়তা অবলম্বনকারী। তিনটা বৈশিষ্ট্যের কথা বলছে, সেটা হচ্ছে তাকিয়্যা অর্থাৎ তাকওয়া অবলম্বনকারী, গনিয়্যা অর্থাৎ অমুখাপেক্ষী, মানুষের কাছে নিজের প্রয়োজন বেশি পেশ করে না, একমাত্র আল্লাহর কাছেই প্রয়োজন পেশ করে, এবং আরেকটা হচ্ছে খাফিয়্যা অর্থাৎ গোপনীয়তা অবলম্বন করে, নিজের আমলের কথা মানুষকে বলে বেড়ায় না। এই ধরনের লোকজনকে মহান আল্লাহ অত্যন্ত পছন্দ করে। এখন আমরা আমাদের যে ন্যায়নিষ্ঠ সালাফ আছেন তাদের অবস্থা দেখবো, যে তাদের অবস্থা কেমন ছিল, তারা এক্ষেত্রে কি করতেন। যেমন একটা হাদিস আসছে, হুসাইন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি একদিন সাঈদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। তো তিনি বলতেছেন যে আজকে রাত্রে তোমাদের কেউ কি আকাশের ওই তারকাটা খসে পড়তে দেখেছো? তোমাদের কেউ কি দেখেছে যে আকাশের ওই তারকাটা বিচ্যুত হয়ে গেছে? তখন তিনি বলতেছেন যে আমি দেখেছি। এরপর তিনি বলতেছেন যে আমি সওয়াত আদায়কারী ছিলাম না, রাতের সওয়াত আদায়কারী, তাহাজ্জুদের সওয়াত আদায়রত অবস্থায় ছিলাম না, বরং আমাকে একটা বিচ্ছু দংশন করেছিল, সেজন্যই আমি রাতে উঠেছিলাম, এমন না যে আমি রাতে সওয়াত আদায় করতেছি। সহিহ মুসলিমের 220 নম্বর হাদিস। চিন্তা করে দেখেন, তিনি তো বলতে পারতো যে আমি রাতে দেখছি, বলতে পারতো না? যখন বলতো যে আমি রাতে দেখছি, তখন কি বোঝা যাইতো? যে সে তাহাজ্জুদের জন্য উঠছে। কিন্তু সে এই বিষয়টা পরিষ্কার করে বোঝাই দিল যে আমি উঠছিলাম, কিন্তু আমি সওয়াত আদায় করতেছিলাম না, বরং আমাকে একটা বিচ্ছু কামড় দিয়েছিল, সেজন্যই আমি উঠছি। দেখেন তাদের তাকওয়ার অবস্থা দেখেন। যেমন আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, তার দার্সে যখন 3 জনের বেশি লোক বসতো, তিনি ওই দার্স থেকে উঠে চলে যেতেন। তখন তার মনে হইতো যে আমি হয়তো প্রসিদ্ধ হয়ে যাব, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যাবো, এই জন্য তিনি দার্সই আর দিতেন। 3 জনের বেশি লোক হলে আর দার্স দিতেন। একজন সালাফ আছেন, তো তিনি 20 বছর যাবৎ রাতে তাহাজ্জুদের সালাতে কান্নাকাটি করতেন, অথচ তার স্ত্রী সন্তান কেউ জানত না। চিন্তা করেন। আরেকজন সালাফ বলছেন যে তোমরা তোমাদের খারাপ আমলকে যত বেশি ঢেকে রাখো, যত বেশি গোপন করো, এর চেয়েও বেশি গোপন করতে হবে তোমাদের ভালো আমল। মানুষ স্বভাবতই তো তার খারাপ কাজকে ঢেকে রাখে, তো এর চেয়েও বেশি ঢেকে রাখতে হবে নিজের ভালো আমল, তাহলে আপনি শিরক থেকে দূরে থাকতে পারবেন। যেমন আমাদের সমসাময়িক কিছুদিন আগের কথা, শাইখ আলবানীকে পাকিস্তানে দাওয়াত দেওয়া হয়েছিল যে আপনি আসেন, সেখানে 30 লক্ষ লোক জমায়েত হবে। শাইখ আলবানী কিন্তু সেই দাওয়াত প্রত্যাখ্যান করছে, এবং তিনি বলছেন হুব্বুদ দুহুর ইয়াকসিমুদ দুহুর, যে বেশি বেশি প্রসিদ্ধি অর্জন, বেশি বেশি এই যে প্রকাশ করে দেওয়া, এই বিষয়টা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দেয়। চিন্তা করে দেখেন যে আমরা হইলে কি করতাম। 30 লাখ লোক এখানে জমায়েত হয়েছে। এই হচ্ছে আমাদের সত্যিকারের আলেমদের অবস্থা। তো আজকে আলোচনা থেকে আমরা তো বুঝলাম যে আমরা লোক দেখানো, লোক সরানোর যত আমল আছে সেগুলো এখন থেকেই আমরা বর্জন করবো ইনশাআল্লাহ, নইলে আমরা এই শিরক থেকে বাঁচতে পারবো না। আরেকটি আমলের কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে পার্থিব স্বার্থ হাসিলের জন্য আল্লাহর ইবাদত করা। এটাও কিন্তু ছোট শিরক। একজন মানুষ আল্লাহর ইবাদত করতেছে যাতে করে তার দুনিয়াবি কিছু উপকার হয়, পরকালীন কোনো স্বার্থ তার নাই। পরীক্ষায় ভালো করতেছে, পরীক্ষায় যাতে ভালো হয়, তার অমুক সম্পদ যাতে অর্জন হয়, সে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, এইসব উদ্দেশ্যে সে আল্লাহর ইবাদত করতেছে।
তার ইনকাম যাতে ভালো হয়, এজন্য ওয়াজে মাহফিলে আসে। ইসলাম প্রচার করার উদ্দেশ্য না, তার জীবিকা অর্জনের উদ্দেশ্য। তো এই জন্য সহিহ বুখারী একটা হাদিসে আসছে যে এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, এই ধরনের চিন্তা ভাবনা করে যারা ইবাদত করে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দিনারের গোলাম, দিরহামের গোলাম, অর্থাৎ টাকার গোলাম। তারা টাকার গোলাম, তারা সুন্দর সুন্দর পোশাকের গোলাম, তারা এই সব চাওয়ার জন্যই মূলত ইবাদত করে। তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে না, তারা পরকাল হাসিল করার জন্য ইবাদত করে না। তো এই ধরনের শিরক থেকে আমাদেরকে সকলকে বেঁচে থাকতে হবে। তো আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাদেরকে প্রকাশ্য এবং গোপনীয় যত ধরনের শিরক আছে সবগুলো থেকে তিনি যাতে আমাদেরকে সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে গোপনীয় এবং প্রকাশ্য যত শিরক আছে সেই বিষয়ে আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার জ্ঞানই না থাকে তাহলে কিভাবে বুঝবেন যে এটা শিরক না এটা জায়েজ? কিভাবে বুঝবেন? আপনার কাছে তো ভালোই মনে হবে যে আপনি ইবাদত করতেছেন অনেক বেশি, কিন্তু ইবাদতের মধ্যেই যে শিরক ঢুকে আছে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না। এজন্য আমরা বেশি বেশি কুরআন সুন্নাহ আলোচনা বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষ করে মহান আল্লাহর তাওহীদ সংক্রান্ত বিষয়গুলো আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। তাহলেই আমরা আশা করা যায় যে মহান আল্লাহ আমাদেরকে এসব যাবতীয় শিরক থেকে বিরত রাখবেন এবং আমরা নিজেরাও আরো বেশি সতর্ক থাকতে পারব। তো মহান আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات برحمتك يا أرحم الراحمين. আমাদের নিকট একজন দিনী বোন, নাম হচ্ছেন সুমানা। তিনি ব্রেন স্ট্রোক করে আইসিইউতে বর্তমানে আছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি যে